বিসিএসের প্রশ্ন ফাঁস কাণ্ডে যখন উত্তাল সারা দেশ, তখন সঙ্গীতশিল্পী তাহসান ও তার মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি মহল নানান বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। গুঞ্জন ছড়িয়েছে মা জিন্নাতুন্নেসা পিএসসির চেয়ারম্যান থাকাকালীন ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারের প্রথম হয়েছিলেন কণ্ঠশিল্পী তাহসান খান। কিন্তু সেই পরীক্ষা বাতিল হয়। পরবর্তী ভাইবা অনুষ্ঠিত হলে বাদ পড়েন তাহসান। বুধবার ১০ জুলাই সারাদিন নেটিজেনরা ব্যস্ত ছিলেন গুজবটি নিয়ে। যাচাই না করেই তাহসানকে কটাক্ষ করেছেন তারা। যা নয় তাই কথা শুনিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে সারাদিন কোনো প্রতিক্রিয়া দেখাননি জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান। তবে সরব হন রাতে। মুখে কিছু না বললেও জানিয়েছেন শৈল্পিক প্রতিক্রিয়া। নিজের ফেসবুক পেজে বুধবার ১০ জুলাই রাতে কষ্ট শিরোনামে একটি গান শেয়ার করেছেন তাহসান। ক্যাপশনে তুলে দেন ওই গানের কয়েকটি লাইন। সেখানে লেখা, জীবন আজও হলুদ সংবাদের পাতায় মোড়া, কাঠগড়ায় আসামি আমি, তোমার নীরব ওই বিবেক, কেন আত্মহত্যা মহাপাপ, কেন সমাজ দর্শন এত নিষ্ঠুর, কোথায় মানবিকতা বোধ তোমার, আমার কষ্টে তোমার অসুস্থ হাসি। এতে স্পষ্ট সারাদিন তাকে নিয়ে অযৌক্তিক ব্যবচ্ছেদের বিরুদ্ধে জবাব দিয়েছেন নিজের লেখা ও গাওয়া গানের লাইনগুলো ছুঁড়ে মেরে। এতদিন শ্রোতাদের বিনোদনের জন্য গাইলেও এবার যেন সমাজকেই ছুড়ে দিলেন কিছু প্রশ্ন। এইদিকে সংবাদ মাধ্যমকে তাহসান বলেন, পুরো বিষয়টি ভুয়া। আমি কখনো বিসিএসে বসিনি, সুতরাং ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার তো প্রশ্নই আসে না। এইদিকে চাউর হয়েছে আবেদ আলী তাহসানের মা ডাক্তার জিন্নাতুন্নেসার গাড়ি চালক ছিলেন। এই নিয়েও কথা বলেছেন এই গায়ক। তিনি বলেন, এখানে একটু ভুল হচ্ছে। এই ড্রাইভার অফিসের অন্যান্য ড্রাইভারদের মতোই একজন। তিনি আমার মায়ের ড্রাইভার নন। মৃত্যুর পর কেটে গেছে প্রায় ২৮ বছর, তবুও এখনো টিভির পর্দায় সালমান শাহ অভিনীত সিনেমা প্রচার হলে দর্শক দেখেন আগ্রহ নিয়ে। আফসোসের সুরে বলেন, ইস, আরো কয়েক বছর যদি বেশি বাঁচতেন, কতই না ভালো হতো। সাধারণ মানুষের মতো তার সহশিল্পী নিকটজনেরাও অকাল প্রয়াত এই চিত্রনায়ককে মিস করেন। সহসায় হয়ে পড়েন স্মৃতিকাতরও। সম্প্রতি ঘটেছে তেমনই এক ঘটনা। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সোশ্যাল মিডিয়ায় সালমান শাহর সঙ্গে তার ৩০ বছর আগের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ওই দিনটির কথা মনে আছে। শ্যামলের একটি বাড়িতে মামা গাজী মাজহারুল আনোয়ারের স্নেহ ছবির শুটিং চলছে। শুটিং দেখতে গিয়ে এক বিকেলে ফটোগ্রাফার পিন্টু মামার ক্যামেরায় এই ছবিটি তোলা হলো। কত ছবি পৃথিবীতে তুলেছি, কত ছবি কতজন তোলে, কিছু কিছু ছবি হয়ে যায় অমর। তিনি আরও লিখেছেন, ওই সময় আমার বয়স, আমার স্বপ্ন, আমার ওই দিনগুলো আমি আর কখনো ফিরে পাবো না। ৩০ বছর আগের এই ছবিটি দেখে মনে হচ্ছে এই তো সেই দিন। আগামী ৩০ বছর বাঁচার সম্ভাবনা খুবই কম। গত ৩০ বছর চোখের পলকে চলে গেল। তাহলে বাকিটা? ভেজা চোখ ছবির গানটি মনে পড়েছে। জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু চাওয়ার নাও চেয়ে নাও, যা কিছু পাওয়ার নাও পেয়ে নাও, পাবে না সময় আর হয়তো। প্রসঙ্গত, প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত স্নেহ সিনেমাটি মুক্তি পায় ১৯৯৪ সালে। এতে সালমান শাহর বিপরীতে ছিলেন মৌসুমী। এছাড়া আরও অভিনয় করেছেন শাবানা, আলমগীর, হুমায়ুন ফরিদী প্রমুখ।